कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन। এই সময় ইয়াং জেনারেশনদের কাছে সুদর্শন জনপ্রিয় তরুণ একজন অভিনেতা রাফসান ইমতিয়াজ, সাকিব সিদ্দিক, মিরাজ খান, শিব শান্ত এই অভিনেতাদের চিনেন, কিন্তু রাফসান ইমতিয়াজকে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবং ইতিমধ্যেই একের পর এক ব্যতিক্রম ধর্মী নাটক, শর্ট ফিল্ম বা ধারাবাহিক নাটকগুলোতে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন দর্শকের। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাফসান ইমতিয়াজের ব্যক্তিগত জীবন অর্থাৎ লাইফস্টাইল সম্পর্কে, যা শুনলে আপনি অবাক হবেন। সেই সাথে জানতে পারবেন তার বাড়ি গাড়ি, গার্লফ্রেন্ড, মাসিক ইনকাম, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা এবং রাফসান ইমতিয়াজের বর্তমান কোথায় থাকে এবং অভিনয়ের কাছে তিনি কি করেন। এই সকল রাফসান ইমতিয়াজ সম্পর্কে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটা ভালো থাকলে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম দিকে রাফসান রেডিও 91.6 FM এ আরজে হিসেবে কাজ করত। এরপর 2021 সালের শেষের দিকে ছোট পর্দায় বেশ কয়েকটি বাংলা নাটক, শর্ট ফিল্ম, সাইড ক্যারেক্টার অ্যাক্টিং এর মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করে 2023 সালে এসে তিনি প্যাং কিং ইউটিউব চ্যানেলে ধারাবাহিক নাটক নাটিজেনদের পোলাপান নাটকে যোগদানের মাধ্যমে রাতারাতি পরিচিত ও জনপ্রিয়তা লাভ করে। রাফসানের আসল নাম রাফসান ইমতিয়াজ শান্ত ও তার ডাকনাম শান্ত, কিন্তু বর্তমান সময়ে তিনি সবার মাঝে রাফসান ইমতিয়াজ নামে বেশি পরিচিত। অনেকেই আবার তাকে আরজে রাফসান নামেও চিনেন। রাফসান ঢাকার নরসিংদী জেলার 1 ফেব্রুয়ারি 1998 সালে জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে 26 বছর। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন 68 কেজির মতো। এর আরও অভিনেতা জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। রাফসান পেশায় একজন আরজে অভিনেতা, মডেল ও ছাত্র। রাফসান ইমতিয়াজ যেভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন, তিনি মূলত আরজে থাকাকালীন 2021 সালের শেষের দিকে হাসিফ হোসেন রাকিব পরিচালিত শামীম হাসান সরকারের নাটকে ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। তারপর জোবান ও মিশু সাব্বির, তৌফিক, নিলয়, আলমগীর আরও অনেকে কয়েকজন জনপ্রিয় অভিনেতার সাথে বেশ কয়েকটি নাটকে সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয় করে। এরপর 2023 সালে এসে প্ল্যাঙ্কিং এবং টিমের সাথে নেটিজেনদের পোলাপানে ধারাবাহিক নাটকে অভিনয় করে সবার মুখ পরিচিত হয় এই রাফসান ইমতিয়াজ। তারপর রাফসান ইমতিয়াজ প্ল্যাঙ্কিং টিমের পাশাপাশি প্রধান চরিত্রে শায়লার সাথে জুটি বেঁধে অন্যান্য মিডিয়াগুলোতে কাজ করে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করে। আপনি কিন্তু এই মুহূর্তে টিউন করে আছেন বাংলা রেডিও 95.2 FM এ শুনেছেন, কিন্তু এই মুহূর্তে স্টার ডান্সড আর রাফসান ইমতিয়াজের শিক্ষাগত যোগ্যতা। তিনি আব্দুল মেমোরিয়াল হাই স্কুল থেকে স্কুল জীবন ও উত্তরা হাই স্কুল থেকে এবং কলেজ থেকে তার কলেজ জীবন শেষ করে এবং বর্তমানে তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে BBA লেখাপড়া করতেছেন। এই জনপ্রিয় অভিনেতার শখ হচ্ছে ট্রাভেলিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং মাঝে মাঝে টিকটক ভিডিও বানান। সামাজিক মাধ্যমগুলোতে রাফসানের ভক্ত অনুরাগী অনেক, যেমন টিকটকে তার ফলোয়ার সংখ্যা 3,60,000-এর বেশি এবং ফেসবুকে 50,000-এর কাছাকাছি। এছাড়াও তার ফেসবুক আরও কয়েকটি পেজ আছে। রাফসানের একটি ইউটিউব চ্যানেল আছে, এখানে বর্তমানে সাবস্ক্রাইবার আছে প্রায় 5,000। এগুলো রাফসান ইমতিয়াজের অফিসিয়াল অ্যাকাউন্ট হয় কিনা সেটা বলা আসলে একটু মুশকিল, কেননা এটা কোনোটাতে কোনো ভুলটিক নেই। তবে এখন অনেক সময় একটা ইন্টারভিউতে রাফসানকে প্রেম ভালোবাসার বিষয়ে প্রশ্ন করা হলে সে সেটা বলেছিল, স্ক্রিনে প্রেম করতে করতে রিয়েল প্রেমে এখন ইচ্ছা নাই। তাই হ্যাঁ ভাই, ওটাতেই এনাফ ভাই, মন ভরে গেছে, ভালো লাগে না ভাই। স্ক্রিনে সারাদিন এত প্রেম করছি, এবার বিয়ে করেছি, অফিস স্ক্রিনে আবার কিসের প্রেম, ভালোবাসা যথেষ্ট। বর্তমানে রাফসান ইমতিয়াজের ডিমান্ড এতটাই বেশি যে তার নতুন নাটক কোনো ইউটিউবে মুক্তি পেলে নাটকগুলো কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে এবং দেখে নেয়। এই পর্যন্তই এই অভিনেতার অভিনীত নাটকগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছে, যা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। নাটকগুলো বিয়েবাড়ি, গ্রামের লাফাঙ্গা মেয়ে, মামাতো বোন, যখন এক্স, রংপুরের মাইয়া, পাগল প্রেমী, স্কুল গ্যাং এবং বর্তমানে শুভ বিবাহ নাটকটি সহ আরও অনেকে। যাই হোক, রাফসান ইমতিয়াজের পরিবারে তার মা, বাবা, তার ভাই, বোন, তিনি তার পরিবারকে নিয়ে এই মুহূর্তে ঢাকায় থাকেন। রাফসানের ইনকাম, রাফসান কয়েক মাস পারিশ্রমিক পেয়ে থাকে। সাধারণত রাফসান মহেন্দ্রলি 50 থেকে 60,000 টাকা আয় করে থাকে। তবে মাসে কাজের পরিমাণ বেশি থাকলে রাফসান ইমতিয়াজের টাকাও ওপরে চলে যায়। এই অভিনেতার নিজস্ব কোনো প্রাইভেট না থাকার কারণে বর্তমান রাফসান সুজুকি জিক্সার মডেলের একটি বাইক রয়েছে। এখন পর্যন্ত রাফসান অবিবাহিত। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন। অনেকে মনে করেন শায়লা সাথী ও রাফসান ইমতিয়াজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড।
আসলে তাদের মধ্যে এরকম একটা সম্পর্ক নেই, তারা একসাথে জুটি সম্পূর্ণ কাজ করে ভালোভাবে, তো আর্টিস্ট। তো রাফসান ইমতিয়াজের ও শায়লা সাথীর জুটি আপনাদের কাছে কেমন লাগে, বা রাফসানের সাথে কোন অভিনেত্রীকে দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আশা করছি ভিডিওতে একটা লাইক দিবেন। আর ওই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।